হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে আমাদের ওয়েবফ্লো বাংলার সপ্তম ক্লাস। ইয়েস। সো এই ক্লাসে আমরা হচ্ছে এই সেকশনটা হাউ ডাজ ইট ওয়ার্কস সেকশনটা ডিজাইন করব। সো আসুন শুরু করা যাক। সো এখানে আমি যদি দেখি, প্রথম আমাদের হচ্ছে একটা সেকশন নেওয়া হয়েছে, অ্যান্ড সেকশনে আমাদের হচ্ছে 52 পিক্সেল টপে হচ্ছে প্যাডিং, অ্যান্ড 52 পিক্সেল বটমে হচ্ছে প্যাডিং। সো ওকে, একটা সেকশন নেওয়া যাক। নিলাম আমি। ওকে, হাউ ডাজ ইট ওয়ার্কস। ওকে, সেকশন। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে আমি দেখলাম হচ্ছে 52 পিক্সেল, অ্যান্ড দেন 52 পিক্সেল। ওকে, সো দেন হচ্ছে আমাদের একটা কন্টেইনার। সো ডেফিনেটলি আমি একটা কন্টেইনার নিব। ওকে, অ্যান্ড এটার নাম হচ্ছে ডেফিনেটলি ক্লাস নেমটা অ্যাড করতে হবে কন্টেইনার। ওকে, গ্রেট। সো আফটার দ্যাট আমি একটা সেকশন নেব অ্যাজ ইউজুয়াল, সেটার নাম হচ্ছে এইচডিডাব্লিউ, সরি, এইচডিডাব্লিউ র্যাপার। র্যাপার। ওকে, দেন অ্যান্ড এটার মধ্যে আমাদের আমরা যদি টাইটেলটা দেখি, লেটস সি টাইটেলটা এটার সমান কিনা। ওকে, 24 পপিন্স। ওকে, ইটস সেম। সো আমরা সিম্পলি এটা কপি করতে পারি অ্যান্ড এটা পেস্ট করতে পারি। ওকে, পারফেক্ট। এখন আমি কন্টেন্টটা চেঞ্জ করে দিব। কপি করতেছি, এটা পেস্ট করতেছি। ওকে, এই সেকশনে একটা স্পেসিফিক কালার আছে। সো আমি যদি কালারটা করি, চেক করি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ফিল কালার, হচ্ছে এইটা। আনলিঙ্ক করতে হবে। দেন আমাদের এই ভিডিওটা বানাইতে বানাইতে আমাদের হচ্ছে ফিগমার একটু নতুন আপডেট চলে আসছে। সো ইটস এ লিটল ডিফারেন্ট দেন দ্য প্রিভিয়াস ভিডিও। ওকে, সো আমি যদি পেস্ট করি, এটা হইলো। ওকে, দেন আমাদের এখানে এইটার নিচে একটা ডিপ নিতে হবে। সেই ডিপটার যদি আমি দেখি, সেই ডিপটার উপরে 52 পিক্সেল প্যাডিং আছে। সো আমি আগে ডিপটা নিই। এই ডিপটা হচ্ছে আমার ফুল 6টা বক্সকে ধরে রাখবে, মানে 6টা বক্সের প্যারেন্ট ডিপ হবে। সো এইচডিডাব্লিউ বক্স র্যাপার, বক্সেস র্যাপার আর হোল্ডার, যেহেতু ধরে রাখবে। সো এটার উপরে আমি যদি 52 পিক্সেল প্যাডিং দিই, ওকে, দ্যাটস ওকে নাও। ওকে, তারপর হচ্ছে আমার হচ্ছে 6টা বক্স নিতে হবে, রাইট? সো আমি এখানে একটা বক্স নিব, সেইটা ডিজাইন করব, দেন আমি জাস্ট কপি পেস্ট করব। ওকে, এখন হচ্ছে এটার আমি হচ্ছে এইচডিডাব্লিউ বক্স। গ্রেট। দেন এই বক্সটার আমি যদি দেখি, উইথ হচ্ছে 344 পিক্সেল, আমি এক্স্যাক্টলি 344 পিক্সেল দিব। মোবাইলের ক্ষেত্রে আমি গিয়ে পার্সেন্ট ইউজ করব, এখন আমি অনলি উইথ রাখবো, আই মিন পিক্সেল ইউজ করব। ওকে, এখন এটার মধ্যে হচ্ছে আমার হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হবে, সেটা পরে দেই একটু। এটার মধ্যে আই গেস প্যাডিং হবে, একটা ফিক্সড প্যাডিং, রাইট? সো এটা হচ্ছে ডান বামে 70 5 70 5 এবং নিচে 24, এবং উপরে যদি দেখি 24, 70 5 70 5 এবং 24। সো উপরে নিচে 24 আর ডানে বামে 70.5। ওকে, 70.5। ওকে, এখন এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট আছে, আমি এখান থেকে জাস্ট আমার ভ্যারিয়েবল যেগুলো কালার আছে, ভ্যারিয়েবল কালারগুলো আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে ভ্যারিয়েবল কালার সেট করতে পারেন। এইটা হচ্ছে বেস্ট ওয়ে আমাদের কালার ইউজ করার জন্য। এখন এখানে আমি হচ্ছে এটার একটা আছে, বর্ডার রেডিয়াস আছে, যদি এটা দেখি। ওকে, বর্ডার রেডিয়াস হচ্ছে 24। সো আমি 24 পিক্সেল বর্ডার রেডিয়াস দিচ্ছি। ওকে, এখন আমি এটার মধ্যে আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমি অ্যাড করতেছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি দেখতেছি একটা একটা ডিপ নিতে হবে, সেইখানের মধ্যে আমার নাম্বারটা রাখতে হবে। সো আমি একটা ছোট একটা ডিপ নিব, এটা আমার গোল করব আমি। সো রাউন্ড করব। এটা হচ্ছে টেক্সট, এটা আমি
1 দিলাম, সরি 1। ওকে, দেন আমার একটা ইমেজ আছে, ইমেজগুলো আমি দেখলাম ইয়াতে আমার ফিগমাতে ভাঙা ভাঙা, মানে এক একটা ইমেজ এক এক রকম, যেমন এটা অনেক সেপারেট সেপারেট ভাগ ভাগ আছে। সো আমি আমি এটা পুরো ইমেজটা একসাথে নিব। আমি নিতাম, আলাদা নিতাম যদি আমার এখানে কোনো প্যারালাক্স অ্যানিমেশনের চিন্তা ভাবনা থাকতো বা কনসেপ্ট থাকতো। সো যেহেতু আমার ওরকম কোনো কনসেপ্ট নাই বা চিন্তা ভাবনা নাই, সো আমি ডিরেক্টলি ফুল ইমেজ হিসাবে ইউজ করবো এটারে। সো আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। এখন আমি এখানে আসলাম, দেখলাম আমার, হ্যাঁ কনফার্ম, এটা পুরো ইমেজটা আসছে। আমি এটা সিম্পলি আপাতত ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি দেন আরেক এই ডিরেক্ট বক্সের মধ্যে, সরি আমি ডিপ না নিলেও চলবে, আমি ডিরেক্টলি এখানে না, সরি এখানে ইমেজটা নিয়ে নেব। ওকে, দেন আমি ইমেজটা দিলাম। ওকে, ইমেজ ইজ সিলেক্টেড, পারফেক্ট। এখন হচ্ছে আমার একটা টাইটেল আছে, ফাইন, এই টাইটেলটা আমি ইউজ করব। আমি H4 নিচ্ছি এই টাইটেলটার জন্য। ওকে, দেন হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ আছে, রাইট? সো আমি এটার জন্য প্যারাগ্রাফ নিব। ওকে, পারফেক্ট। নাও আমাকে জাস্ট স্টাইলিং করতে হবে ডেফিনেটলি। সো আমি যদি প্রথম থেকে দেখি, আমার এইটা হচ্ছে ডিপ ব্লক। ডিপ ব্লকটাকে আমি ডিপ ব্লকটা হচ্ছে নাম্বার হোল্ডার, HTW নাম্বার, সরি ওকে। এখন এটাকে হচ্ছে আমি একটা উইথ সহকারে সেটেলমেন্ট করব। 44 পিক্সেল আমি দেখতেছি, সো আমি 44 দিলাম, হাইট 44। ওকে, একটা কালার আছে, সেটা হচ্ছে আমার মনে হয় আমার ভ্যারিয়েবল কালারে আছে এটা, মেবি এটা, ইফ আই এম নট রং, স্লাইট ডিফারেন্ট বাট আই থিঙ্ক ইটস ওকে। এটা আমার হাইট, বর্ডার রেডিয়াস 100% থাকবে, এবং এটাকে আমার ফ্লেক্স করে মাঝখানে নিয়ে আসতে হবে যাতে টেক্সটটা হচ্ছে আমার মাঝখানে আসে। ওকে, পারফেক্টলি টেক্সটটা মাঝখানে চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমি আমি যেহেতু আমার এখানে অলরেডি ক্লাস নেম দেওয়া আছে, সো আমি চাইলে ডিরেক্টলি এইটার মধ্যে আমি ফন্ট ফ্যামিলির বা আই মিন নাম্বারটার স্টাইলিংটা করতে পারি। সো আমি ডিরেক্টলি ওইখানেই করব, এতে আমার ক্লাস নেম কম থাকবে। ওকে, সো এখানে আমি যদি দেখি, এটা হচ্ছে 24 পিক্সেল পপিন সেমি বোল্ড। ওকে, আর এটা আছে, এটা কপি করে নিলাম, এবং হোয়াইট 24 পিক্সেল সেমি বোল্ড white, which is I have an in variable. Okay, and then letter spacing. Okay, great, letter spacing যদিও এটা কাজে লাগে না এখানে। ওকে, আর এইখানে আমি হচ্ছে এটা ডিরেক্টলি -1 দিয়ে দিতে পারি যেহেতু আমার এক লাইনের। ওকে, পারফেক্ট। এখন হচ্ছে ইমেজটা আই থিঙ্ক ঠিকই আছে, যেহেতু আমি এখান থেকে ডিরেক্টলি কপি করে নিয়েছি, বাট আমি একটা ক্লাস নেম দিব, দিয়ে 150 পিক্সেল অ্যাড করবো না আপাতত, পরে অ্যাড করবো আর কি, যখন মোবাইলটি বেজে যাবে তখন আমার ছোটো করতে হবে ডেফিনেটলি। সো তখন আমি অ্যাডজাস্ট করবো। সো এটা আমি আপাতত ক্লাস নেমটা দিয়ে রাখি, HTW বক্স এমএইচ। দেন হচ্ছে আমার টাইটেলটাকে আমি যদি দেখি, টাইটেলটার সাথে এখানে একটা গ্যাপ আছে 24 পিক্সেল। সো আমি জাস্ট এখানে 24 পিক্সেলটা অ্যাড করি আপাতত। ওকে, এখন যদি আমি টাইটেলটা দেখি, টাইটেলটার হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি পপিন্স সেমি বোল্ড 20, রাইট? ওকে, টাইটেল এটা হচ্ছে সেন্টার হবে, রাইট? পপিন্স সেমি বোল্ড 20। ওকে, আমার মনে হয় কপি করা আছে আমার এটা, লেটার স্পেসিংটা। ওকে, ওকে, দেন হচ্ছে আমি যদি দেখি আর কিছু মিসিং আছে কিনা, এটা হচ্ছে ব্ল্যাক কালার হবে, ইজ ইট ব্ল্যাক? নো, ইটস নট ব্ল্যাক, সো আমি ব্ল্যাক করে দিব। ওকে, দেন হচ্ছে আমার টাইটেলটা, প্যারাগ্রাফটা, সরি, HTW
paragraph, sorry, it should be description. আমি যত ভালোভাবে আমার ক্লাস নেমগুলো দিতে পারবো তত এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে, রাইট? সো আমাকে ওইভাবে চিন্তা করতে হবে এবং ইজিলি যাতে ইউজ করা যায়, মাল্টিপল ইউজ করা যায়। সো আমি যদি একটা সিম্পল জিনিস দেখতে চাই, এইটা হচ্ছে 12 পিক্সেল পপিন্স রেগুলার, এটাও কি সেম কিনা? ইয়া সেম। সো আমি এটা করব হচ্ছে এই ক্লাসটা না দিয়ে আমি ডিরেক্টলি দিব হচ্ছে প্যারাগ্রাফ স্মল। ওকে, সো এটা যদি আমি দেই তাহলে আমি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো, রিউজ করতে পারবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, রাইট? সো আমাদের ওইদিকে চিন্তা করতে হবে, রেগুলার ঠিকই আছে। আর তাছাড়া হচ্ছে এখানে আর কিছু আমি দেখতেছি না। ব্ল্যাক, ওকে, পারফেক্ট। জাস্ট একটা সিম্পল জিনিস এইখানে আছে, সেটার জন্য আমি আলাদা একটা ক্লাস নিয়ে নিব। আমি এটা রিমুভ করে দিলাম। কেন রিমুভ করে দিলাম? এটা সেন্টার নামে আমি একটা ক্লাস তৈরি করলাম, নতুন ক্লাস, এটা হচ্ছে জাস্ট সেন্টার করে দিলাম। এখন আমি এটা রিমুভ করে দেবো এবং আবার প্যারাগ্রাফ স্মল এটা অ্যাড করলাম। আমার ক্লাস আমার স্টাইলটা চলে আসছে, রাইট? এখন আমি ওই সেন্টারটা আমি অ্যাড করে দেবো। তাহলে কি হবে দেখেন, আমার হচ্ছে সেন্টার একটা ইউনিক একটা কোড হিসেবে কাজ করতেছে ক্লাস নেম হিসেবে। সো আমি যেখানেই আমি সেন্টারটা বসাবো যে কোনো টেক্সটের সাথে, এটা অটোমেটিক পেয়ে যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিজাইন। আমি এটাকে জাস্ট সিম্পলি সেন্টার করবো। সো আমি এই যে বক্সটাকে HDW বক্স, এটাকে ফ্লেক্স করে দেবো, ফ্লেক্স করে দিয়ে ডিরেকশন করে দিলাম এবং সেন্টার করে দিলাম। ওকে, অল ডিজাইন ইজ ডান ইন হেয়ার। সো এখন জাস্ট আমাকে সিম্পলি এই বক্সটাকে উপরে নিয়ে যেতে হবে। সো আমি এটাকে হচ্ছে টানবো উপরের দিকে। সো এটার বেস্ট হবে হচ্ছে পজিশন দিয়ে টানা। রিল টিপ করলাম, এটাকে আমি, ও সরি, মাই ব্যাড। এটা মার্জিন দিয়ে টানতে হবে বিকজ আমার জায়গা সহকারে আমার নিতে হবে। আদারওয়াইজ আমি যদি রিলেটিভ দিয়ে নিতাম তাহলে হচ্ছে এটা অনলি ও নিজে চাইতো, বাট স্পেস থেকে যেত। সো আমি চাইতেছি স্পেস সহকারে যাক। এটা যেহেতু 44 পিক্সেল, সো আমি 44 পিক্সেল মাইনাস টপ করলাম, এটা সেন্টার আসছে। ওকে, এখন হচ্ছে আমি সিম্পলি এইটাকে হচ্ছে ডুপ্লিকেট করব। ও, একটা স্টাইল বাকি আছে যেটা আমার চোখে বললো, সরি। এইটা হচ্ছে এটার বর্ডার কালার আছে, একটা প্রাইমারি বর্ডার কালার আছে 2 পিক্সেল। সো আমি ওইটা দিয়ে দিব 2 পিক্সেল এবং আই থিঙ্ক এইটা হচ্ছে কালার। ওকে, নাও ডিজাইন ইজ পারফেক্ট, লুকিং গ্রেট। সো আমি জাস্ট সিম্পলি কপি পেস্ট করব 6টা বক্সে। ওকে, 6টা হয়েছে। এখন জাস্ট আমি এটাকে ফুল বক্সটাকে, যেটা হচ্ছে HDW বক্স হোল্ডার, এটাকে হচ্ছে ফ্লেক্স করতেছি। ফ্লেক্স করে এইটাকে হচ্ছে আমি র্যাপ ডাউন করব। ওকে, র্যাপ ডাউন করে আমি এটা স্পেস বিটুইন করে দিতেছি। সরি, স্পেস বিটুইন, ওকে, স্পেস। আচ্ছা, এটা আমি যেহেতু আমার ফিক্সড একটা স্পেস আছে ডানে বামে উপরে নিচে, সো আমি এইটা ধরবো, এটা ধরে অ্যাকচুয়ালি কাজটা করব। সো এটা যদি আমি ধরি 54 পিক্সেল আর এটা থেকে 32 পিক্সেল। সো আমি ওইটাই দিব এক্স্যাক্টলি। কলামগুলোতে হচ্ছে 32 পিক্সেল আর এটা হচ্ছে 54 পিক্সেল। সো আমি এক্স্যাক্টলি এইটাই দিলাম। এখন জাস্ট আমি সিম্পলি কন্টেন্টগুলো চেঞ্জ করবো, যেটা খুবই সিম্পল জিনিস। সো আই থিঙ্ক এটা দেখে আমি হচ্ছে আমার ভিডিওটা লং না করি, ভিডিওটা এতটুকুই থাকুক। আপনারা সিম্পলি কন্টেন্টগুলো চেঞ্জ করে নিয়ে এটা ডিজাইন করতে পারবেন। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার টুডেজ ভিডিও। সো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।